এখন সবার স্বামীজি গ্রন্থ থেকে উৎপল কুমার মহাশয় কিছু অংশ পাঠ করছেন। আমি দিব্যত্রয়ীকে প্রণাম জানিয়ে এবং সকল এখানে যারা এসেছেন তাদেরকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি সবার স্বামীজি থেকে পাঠ করে শোনাচ্ছি। স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো পাশ্চাত্যে এসেছেন। আমেরিকায় একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছেন। হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকোর উপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুঁড়ছে। বারবার চেষ্টা করছে, কিন্তু একবারও পারছে না। দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল। যুবকদের একজনের তার চোখে পড়ল। স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল, কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়, দেখি তো আপনি কেমন পারেন। স্বামীজি দ্বিরুক্তি না করে তাদের কাছে একটা বন্দুক নিলেন। তারপর পরপর 12টি খোলা গুলিবিদ্ধ করলেন। যুবকরা অবাক হয়ে গেল। তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুঁড়েছেন। স্বামীজি তাদের বললেন, তিনি এর আগে কখনোই বন্দুক হাতে নেননি। তিনি যে লক্ষ্য ভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনঃসংযম। পরের চ্যাপ্টার। স্বদেশে ফেরবার পরে স্বামীজি ইজিপ্ট হয়ে যাচ্ছেন। কায়রোতে এসেছেন, সঙ্গে আছেন কয়েকজন বিদেশি শিষ্যা। কায়রোর রাজপথে সঙ্গীদের নিয়ে চলতে চলতে স্বামীজি একদিন ভুল করে সেই জায়গায় চলে এসেছেন যেখানে পতিতা রমণীরা থাকে। সঙ্গীরা যখন বুঝতে পারলেন তৎক্ষণাৎ স্বামীজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু স্বামীজি ততক্ষণে তাদের ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা কয়েকটি রমণীর দিকে। তিনি তাদের দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলেন, আহা বেচারা, আহা অভাগিনেরা, ওরা ওদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে। তাঁর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই রমণীরা এর আগে হাসতে হাসতে চপল ভঙ্গিতে তাকে ডাকছিল, এখন তারাই লজ্জায় মাথা নিচু করল। একজন তার বসন প্রান্ত চুম্বন করে বলতে লাগলো, ইনি ঈশ্বরকে জেনেছেন, ইনি ভগবানের লোক। আর একজন দুহাতে নিজের মুখ ঢেকে স্বামীজির পবিত্র চোখ দুটির দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করল। পরের অধ্যায়। একবার ট্রেনে যেতে যেতে স্বামীজি দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে। সঙ্গের ব্রহ্মচারীকে স্বামীজি বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারী 1 পয়সার ছোলা কিনলেন, কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসেবে দিলেন 4 আনা। কারণ স্বামীজির স্বভাবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিওয়ালাকে সাহায্য করতে চান। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কিরে কত দিলি? 4 আনা। স্বামীজি বললেন, ওর কি হবে, দে 1 টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলেপুলে আছে, তাই করা হলো। স্বামীজি নিজে কিন্তু একটা ছোলাও খেলেন না। নমস্কার।